এই যে দাস মুক্ত করার যে অনেক নেকি, অনেক সওয়াব, এই সওয়াব গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে এই আমলগুলো তোমরা যদি করো তাহলে দাস মুক্ত করলে যে সওয়াব আমার এই সাহাবী সঙ্গী সাথীগণ পেল, তোমরাও এই সমপরিমাণ সওয়াব তোমাদের আমলনামাতে লেখা হবে। আমরা করব না ইনশাআল্লাহ সেই সকল আমল, যে সকল আমল করলে দাস মুক্ত করার সওয়াব পাওয়া যায়? চলুন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন কাবা ঘর তাওয়াফ করা। কোন ব্যক্তি যদি কাবা ঘরকে 7 বার প্রদক্ষিণ করে তাহলে একটা দাস মুক্ত করার সওয়াব তার আমলনামাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দেন। আপনি যদি 14 বার করেন 2টা দাস, 21 বার করেন 3টা দাস, এভাবে কাবা ঘরকে 7 বার করে যতবার তাওয়াফ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাতে ততবার একটা করে দাসকে মুক্ত করার সওয়াব লিখে দিবেন। এর মাঝখানে আরো 2টা জিনিস আছে। রুকনে ইয়ামিনী কেউ যদি স্পর্শ করে তাওয়াফ করতেছে, অথবা এই কাবা ঘরের 2 প্রান্ত যদি কেউ স্পর্শ করে, মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামিনী এই 2টা স্পর্শ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতেও একটা দাস মুক্ত সওয়াব লিখে দিবেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রুকনে ইয়ামিনী স্পর্শ করতে দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই যে 2 প্রান্তের রোকন স্পর্শ করেন, এর সওয়াব কি, ফজিলত কি, মর্তবা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, শুনে রাখো, যখন তোমরা কেউ এই রুকনে ইয়ামিনী এই স্পর্শ করো তখন তোমাদের আমলনামাতে একটি দাস মুক্ত করার সওয়াব লেখা হয়। এবার কাবা ঘর আপনার তাওয়াফ হয়ে গেছে, রুকনে ইয়ামিনী স্পর্শ করেছেন, বলতেছেন এখন তাওয়াফ করব না, এখন হোটেলে ফিরে যাব, অথবা আমার তাওয়াফ শেষ, সাফা মারওয়ার দিকে যাব, 2 রাকাত সালাত আদায় করে নিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি হাজরে আসওয়াদ রুকনে ইয়ামিনী স্পর্শ করার পরে অথবা কাবা ঘর 7 বার প্রদক্ষিণ করার পরে তাওয়াফ করার পরে 2 রাকাত সালাত পড়ে নেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতে একটি দাস মুক্তর সওয়াব তার আমলনামাতে লিখে দেন। তাহলে এই 2 রাকাত সালাত খুব গুরুত্বপূর্ণ। 2 রাকাত সালাত পড়লেই আপনার আমলনামাতে দাস মুক্ত সওয়াব লেখা হচ্ছে। এইবার আপনি 2 রাকাত সালাত পড়লেন, এবার সাফা মারওয়া সাই করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সাফা মারওয়াকে সাই করে তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতে 70 জন দাস মুক্ত করার সওয়াব তার আমলনামাতে লিখে দিবেন। কতজন? 70 জন। যেখানে একজন দাস মুক্ত করলে আপনার হাত জাহান্নামের আগুন থেকে বেঁচে যাচ্ছে, আপনার চোখ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাচ্ছে, আপনার লজ্জাস্থান জাহান্নামের আগুন থেকে বেঁচে যাচ্ছে, সেখানে আপনি সাফা মারওয়া সাই করবেন, 7 বার প্রদক্ষিণ করবেন, এর বিনিময়ে 70 জন দাস মুক্ত করার সওয়াব আপনার আমলনামাতে লেখা হয়ে যাবে। এই জন্য প্রিয় দিনী ভাইরা, যারা আপনারা হজে যান তারা এই বিষয়গুলো আমলের আশায়, যে হাদিসটি এসেছে সুয়াত তারগিব ওয়াত তাহরিবের মধ্যে 1112 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাফা মারওয়া তোমরা যদি সাই করো তাহলে 70 জন দাস মুক্ত করার সওয়াব লেখা হবে। যারা আমরা হজে গিয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের আমলনামাতে এই সওয়াবগুলো লিপিবদ্ধ করে দেন, বলেন আমিন। যারা যেতে পারেনি তারা যখন যাব, হাজরে আসওয়াদ স্পর্শ করব, রুকনে ইয়ামানী স্পর্শ করব, 7 বার সাই করব, 2 রাকাত সালাত আদায় করব, সাফা মারওয়া সাই করব, তাওয়াফ করব 7 বার, এর বিনিময়ে আল্লাহ যেন অসংখ্য দাস মুক্ত করার সওয়াব আমাদের আমলনামাতে লিখে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বলতেছিলাম, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদে বের হয়, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে জিহাদে বের হলো, এরপরে জিহাদের ময়দানে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে তীর নিক্ষেপ করলো, চাই সে তীর
শত্রুর শৈলে বিদ্ধ হোক, অথবা সেই তীরটা ডানে বাঁয়ে দিয়ে চলে যাক, এই একটা তীরের বিনিময়ে, একটা বল্লমের বিনিময়ে, একটা আঘাতের বিনিময়ে এক একটি দাস মুক্ত করার সওয়াব তার আমল নামাতে লিখে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য আল্লাহর পথে জিহাদ করতে, আল্লাহর পথে সংগ্রাম করতে, আল্লাহর দ্বীনের পতাকাকে তুলে ধরতে, ইসলামের জন্য, দ্বীনের জন্য রাষ্ট্রনায়কের নেতৃত্বে যখন খেলাফতি জিহাদ হবে, তখন মুমিনদের উচিত নয় বাড়িতে বসে থাকা। আবার জিহাদ মানে আমাদের দেশে ভুল ব্যাখ্যা রয়েছে। গণতান্ত্রিক এক দলকে হাঁটানোর জন্য আরেক দল 5 বছর পরে রাস্তায় নামে, লং মার্চ করে, তাই না? ইনকিলাব জিন্দাবাদ, উল্টে দিব, পাল্টে দিব, নেমে দিব, এই জন্য তারা জিহাদ করে, তাই না? ওই রাজপথের আন্দোলনকেও তারা জিহাদ বলে। গণতান্ত্রিক কোন আন্দোলন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, সারা পৃথিবীর মানুষ যদি জীবন দিয়ে দেয়, তাহলে একটা সওয়াবও পাবে না। কেননা ইন্নাল ইসলাম আদিনা, ইসলাম হচ্ছে ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহর নিকট কেবলমাত্র গ্রহণযোগ্য মনোনীত দিন। আল্লাহর নিকট কেবলমাত্র পছন্দকৃত দিনের নাম হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। না গণতন্ত্র গ্রহণ করবেন না, না সেকুলারিজমকে গ্রহণ করবেন না, না কমিউনিজমকে গ্রহণ করবেন না। এক শ্রেণীর মানুষ সমাজের মুসলমানদেরকে ইসলামী ধর্ম বিশ্বাসে গদগদ এই সকল মুসলিম ভাই বোনদেরকে পথভ্রষ্ট করতে চায়। তারা বলে যে ইসলামী গণতন্ত্র, কি বলে? ইসলামী গণতন্ত্র। ইসলামকে গণতন্ত্রে রূপান্তর করেছে। শোনেন, একটা কথা স্পষ্ট শুনে রাখুন, ইসলামী যেরকম মদ হয় না, কেউ যদি বলে এটা ইসলামী মদ, খাবেন? ইসলামী পতিতালয় কি যাবেন? এখানে ইসলামী পতিতালয় লেখা থাকে। একটু খারাপ ভাষায় বলতেছি, কেননা এরা যেরকম ভাবে আব্রাহাম লিঙ্কনের, সেই আমেরিকার আব্রাহাম লিঙ্কনের বস্তা পচা গণতন্ত্র, গণতন্ত্র এমন একটি নোংরা নীতি, বর্বর নীতি, অসভ্য নীতি, যা পৃথিবীর সবচেয়ে বড় পাপকে হার মানাবে। শিরকের পরে, কুফরের পরে সবচেয়ে বড় পাপের নাম হচ্ছে গণতন্ত্র, এটা মনে রাখবেন। এই ভোটাভুটি পদ্ধতি ইসলামে নেই। ইসলামে রয়েছে সিলেকশন, নির্বাচন, মানে সিলেক্ট করা। ইসলামে এই ইলেকশন নেই। ইসলামিক পদ্ধতি হচ্ছে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা তারা একত্রিত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা হাইকোর্টের জজ কোর্টের লরিয়ার জজ যিনি রয়েছেন, প্রধান বিচারপতি, তারা একত্রিত হয়ে বলবেন যে আমাদের মধ্যে 200 জন ঠিক হতে পারে, তার মধ্যে থেকে পরবর্তীতে বাছাই করে 10 জন ঠিক হতে পারে। এই 10 জনের মধ্যে এখন এই 10 জন ঠিক করবে যে আমাদের মধ্যে যোগ্য নেতা কে নির্বাচিত হবে। সেই 10 জন আবার একজনকে নেতা নির্বাচিত করবে। শরীয়তের বিধান লঙ্ঘন না করা পর্যন্ত আমৃত্যু সে নেতা থাকবে। এমন নয় যে 5 বছর পরে তার নেতৃত্ব সে 5 তলাতে ছিল, এখন গাছতলায় ঘুরতেছে। ইসলাম এইভাবে কখনো নেতাকে অবমাননা করে না, তাই না? গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে যিনি নেতা, আজকে যার পেছনে প্রোটোকল থাকে, পুলিশ প্রশাসন ঘরে, কালকে তার 5 পয়সা মূল্য দেয় না, এরকম হয় না? এটা গণতান্ত্রিক পদ্ধতি। আর ইসলামিক পদ্ধতি কি? যাকে নেতা নির্বাচন করা হয়েছে, মৃত্যু পর্যন্ত, এমনকি মৃত্যুর পরও তাকে সম্মান এবং মর্যাদার আসনে বসে রাখতে হবে। এটাই হচ্ছে ইসলামী নেতৃত্ব, ইসলামী ইমারত। এই জন্য প্রিয় দিনী মুসলিম ভাইরা, তাদের কথাগুলো সব রসালো, মিষ্টি কথা, দাড়িগুলো খুব সাদা, আর চেহারাগুলো নুরানি, দেখে মনে হবে একেবারে আল্লাহর ওলি নেমে এসেছে, তাই না? মনে হবে কেবলই হজ করে চলে আসছে, এমন সুন্দর সুন্দর কথা বলতেছে,
বলতেছে আমরা এই করব, অমুক করব, তমুক করব, পুরো বাংলাদেশ ইসলাম দিয়ে একেবারে সাইলাপ করে দেব। কোশ্চেন কারো তারা দিন প্রতিষ্ঠা করতে পারবে না। কেন করতে পারবে না? এই জন্য পারবে না, তারা যদি আজকে ক্ষমতায় আসে, কালকে বলতে পারবে মাজারগুলো সব ভেঙে দেওয়া হোক? পারবে? পারবে না। কেন পারবে না? কারণ তাদের ভোটার কমে যাবে। এই যে লক্ষ লক্ষ চরমনায় আর আক্রোশী আর মাইজ ভান্ডারী আর এই সরসিনা আর শাহজালাল শাহপরানের মাজারে যারা ঘরে, তারা কি তাদেরকে গদিতে রাখবে? কি মনে হয়? রাখবে না। টেনে হেসড়ে নামায়া বিতাড়িত করে দিবে দেশ থেকে। গণতন্ত্র কখনো ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে না, গণতন্ত্র কখনো তাওহীদ প্রতিষ্ঠা করতে পারবে না। তাওহীদ প্রতিষ্ঠার জন্য দাওয়াত করতে হবে এবং জিহাদ করতে হবে। ভোটাভুটির মাধ্যমে কখনো ইসলাম প্রতিষ্ঠা হবে না। প্রিয় দিনী মুসলিম ভাইরা, বলতেছিলাম দিনের জন্য কেউ যদি অস্ত্র ছড়ে, তীর ছড়ে, এক একটা তীরের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতে এক একটা দাসমুক্তর সওয়াব তার আমলনামাতে লিখে দিবেন। এরপরে কি করবেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মা মিন সানাহাতিন লিহাতিন ওয়া রাকাবাতিন আও মিনহু লাবানান, কোন ব্যক্তি যদি লাবানান মিন আহদিহি, দুধ দহন করে একদিনের বিতরণ করে দেয়, যে প্রতিদিন তো আমি বাজারে বিক্রি করি, আজকে এই দুধটা দান করে দেবো আমি। আছে না আপনাদের গাভীর 5 কেজি, 10 কেজি, 7 কেজি, 8 কেজি, অনেকের কম অনেকের বেশি দুধ হয়। কোন ব্যক্তি যদি এই রকম করে যে আমি আমার আজকে এই গাভীর দুধটা আল্লাহর সন্তুষ্টির জন্য সাদাকা করব, আর কি করে যাকাতান ফাহুয়া কাআতি নিসমিহি, আর সে মানুষকে ঋণ দেয়, মানুষকে ধার দেয়। মানুষকে একজন মানুষ এসে বলতেছে, পাশের বাড়ির বোন এসে বলতেছে এক বোনকে যে বাবু একটু 100টা টাকা দিবেন, একটু বাচ্চা স্কুলে যাবে, দরকার, ছেলের আব্বা আসলে দিয়ে দেব। সে ধার দেয়। এইরকম ধার যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে দেয়, আরেকজনকে, একটা লোক এসে আপনাদের এই দক্ষিণভাগ গ্রামের মাথায় বলতেছে যে আমি 700 মূল্যে যাব, কোন দিকে যাব বুঝতে পারতেছি না। আপনি বলতেছেন এই রাস্তাতে যে সামনে যে গেলেই ওটাই 700 মূল্যে। এই যে অপরিচিত মানুষকে, পথহারা মানুষকে আপনি পথ দেখিয়ে দিলেন। এই 3টি কাজ যদি করে, আবার খুব খেয়াল রাখবেন, এক, কোন ব্যক্তি যদি তার উটের, গাভীর, ছাগলের একদিনের দুধ দহন করে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে দেয়। 2, কোন ব্যক্তি যদি তার পাশের বাড়ির লোক অথবা আত্মীয় স্বজনের মধ্যে থেকে অথবা কেউ ধার চাইতে এসেছে, আপনার কাছে অর্থটা আছে, আপনি দিয়ে দেন। 3, কোন ব্যক্তি যদি রাস্তার মাঝখানে আপনাকে জিজ্ঞাসা করে আমি অমুক জায়গায় যাব, আপনি যদি একটু সময় নিয়ে তাকে বলে দেন যে এই দিক দিয়ে গেলে আপনি আপনার গন্তব্যস্থলে যেতে পারবেন, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামাতে সঙ্গে সঙ্গে একটা দাসমুক্ত করার সওয়াব লিখে দেওয়া হয়। বলেন তো কাজগুলো কি খুবই কঠিন? অনেক সময়ের ব্যাপার, একটু সময়, এই 5 মিনিট 10 মিনিট হলেই হয়ে যায়, কিন্তু সওয়াবটা এত বেশি। প্রথমেই বলেছি দাস মুক্ত করলে আপনার সঙ্গ পতঙ্গ জাহান্নামের আগুন থেকে বাঁচবে।